যখন এক বছরের গ্যাপটা নিলাম, ব্রেক নিলাম, তখন এটা বলিনি যে মিরাক্কেল একেবারেই করব না। আই ওয়ান্টেড টু ডু সিজন 10 অ্যান্ড দেন পারহ্যাপস টেক আ লঙ্গার ব্রেক। আগে তাও আমরা অনেক কিছু মেটাফরিক্যালি বলতাম, অন স্ক্রিন অনেক কিছু বলা যেত। মানে আমি সিজন 9 পর্যন্ত কাজ করতে করতে দেখেছি যে অনেক কিছু বলতে পারছি, কমেডির ডিসগাইজে বলতে পারছি। আমি জানি না সিজন 10-এ কতটা বলতে পারবো, কিন্তু আমার মনে হয় ট্রোলিং ইজ আ গুড হ্যাবিট। এই কেন বলছি যে আমাদের সবার একটা জায়গা দরকার টু ভেন্ট। আমাদের খুব দরকার এই ভেন্টিংটা। সেটা আমরা কোথায় করব? সোশ্যাল মিডিয়া। ওর দেয়ালে গিয়ে হাঁকবো, ভালো করে হেগে আসবো। মানে পেট ভরে লোকে খায়, ওইটা উল্টে হাগে। তো ট্রোলিংটা অনেকটা ওই হাগার মতন। মানে আমি গিয়ে হাগবো। মাই অবজেক্টিভ ইজ টু ফাইন্ড আউট how innovatively the person is presenting himself or herself on air, because that is what inspires me, that is what eggs me on. তখন মনে হয়, ওই সময়টা মনে হয় আমি এক্ষুনি গাড়ি থেকে নেমে বা গাড়ি ঘুরিয়ে স্টুডিওতে ফিরে যাই। অ্যাকশন। কোন ধরনের ছবি, কি ধরনের অডিও প্রোগ্রামস তুমি দেখতে বা শুনতে ভালোবাসো? ফ্র্যাঙ্কলি আমি যদি অডিওর কথা বলি, আমি এমন অনেকবার চেষ্টা করেছি অডিও স্টোরি বুকস শোনার, কিন্তু আমি 5 মিনিট শুনে ঘুমিয়ে পড়েছি। মেবি ইট কুড বি দি রিল্যাক্সিং ইফেক্ট দ্যাট দিজ অডিও পিসেস হ্যাভ। আমার কাছে যে সময়টা অবশিষ্ট থাকে, জেনারেলি শুটিংয়ে তো অতটা পসিবল হয় না, বা অন্যান্য কাজের সময়, শোজ বা ইভেন্টসের সময় তুমি জানো আমাদের হাতে প্রায় কোনো সময়ই থাকে না। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হয়তো একটু শুনতে বসলাম, ঠিক বসে শোনা তো হয় না, শুয়ে শোনা হয়, শুয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। আমার খুব ফেভারিট পাস টাইম হচ্ছে ইউটিউবে বলিউড মিউজিক ভিডিওস দেখা, পুরনো 60s, 70s, 80s, 90s, যে মিউজিকের সঙ্গে প্রাইমারিলি বড় হয়েছি, দ্য 70s, 80s and 90s, এই তিনটে দশকের মিউজিক দেখতে খুব ভাল লাগে। I love watching music videos. I love watching recordings of concerts, live concerts, সেগুলো দেখতে ভাল লাগে। লম্বা বোরিং ইন্টারভিউজ আমার একদম ভাল লাগে না, কিন্তু লম্বা বোরিং ইন্টারভিউজ করতে আমার খুব ভাল লাগে, যেটা এখন আমরা করছি। আমার এগুলো খুব ভাল লাগে। রেডিও রাত্রিবেলা এখনো একটা আলাদা মেজাজ ক্রিয়েট করে, শুনি। যেহেতু খুব ভোরবেলা উঠতে হয় বা উঠে পড়ি, I try to kind of gradually shut off things by around 10:30, 11. অনেক সময় I go beyond that. Your go-to form of entertainment? Comedy films of any genre. সেটা ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, অন্যান্য ল্যাঙ্গুয়েজ অত বেশি এক্সপ্লোর করা হয়নি। সাইলেন্ট ফিল্মস এখনও দেখতে ভাল লাগে, চার্লস চ্যাপলিনের ছবি দেখতে ভাল লাগে। আরও অনেক কিছু রয়েছে, ডিপেন্ড করছে মুডের ওপর, কখন কোনটা ভাল লাগছে সেই সময় সেটাই দেখে ফেললাম। শর্ট ফিল্মস, সেগুলো ভাল লাগে। বাট যদি টপ অফ দি অর্ডার বলো, দেন বলিউড মিউজিক ভিডিওস অফ দ্য 60s, 70s, 80s, 90s, এই সময়টা ভীষণ এন্টারটেইনিং লাগে আমার। মাই গো টু ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। Your favorite anchor? I may sound a little pompous here, but it's me. কেন? বিকজ আমাকে প্রত্যেক দিন নিজেকে ভালোবাসতে হয়, প্রত্যেক দিন নিজেকে ভালোবাসতে হয় টু অ্যান এক্সটেন্ট যে আমি নিজেকে ভালো না বাসলে, আমি যদি নিজেকে না ভালোবাসি, আমি ইমপ্রুভ করার স্কোপটা পাবো না। আই হ্যাভ টু লাভ মাই সেলফ, আই হ্যাভ টু শাইড মাই সেলফ, আই হ্যাভ টু কাজোল মাই সেলফ। নিজেকে একটু বকতে হবে, একটু আদর করতে হবে। এগুলো আমার অ্যাঙ্কার সত্তাকে যদি আমি না করি, তাহলে আমি পরের দিন পারফর্ম করতে পারবো না। I believe that. But otherwise there are so many, I mean we follow so many other people. রেডিওতে প্রাইমারিলি আমিন সায়ানি, শ্রাবন্তী মজুমদার, এই দুজনকে শুনে বড় হওয়া, এখনো পর্যন্ত এদের ছাপিয়ে অন্য কেউ উঠতে পারেননি। আমার কাছে এই দুজন ভীষণ ভীষণ ফেভারিট। আর অভিনয় যারা করেন, তারা অ্যাকচুয়ালি খুব ভালো অ্যাঙ্কারিংও করতে পারেন। বিকজ আমার মনে হয় আমরা যারা অ্যাঙ্কারিং করি, আমরা অভিনয়টাকেও একটা শৈলী হিসেবে ইউজ করি, একটা হাতিয়ার হিসেবে ইউজ করি। We are actors as well. Of course we are actors. আমরা অডিয়েন্সের কাছ থেকে এখন অনেক কিছু এক্সপেক্ট করতে পারি। অডিয়েন্স রিসেপটিভ, আগের থেকে অনেক বেশি। চুপচাপ বসে একটা শো দেখছে তা নয়। উই লাভ ইট দ্যাট ওয়ে। তাদেরও ভাল লাগে,
ইন্টারঅ্যাক্ট করতে, বাট মাঝে মধ্যে একটু মাত্রা ছাড়িয়ে যায় অ্যান্ড বিশেষ করে অন স্টেজ পারফরমেন্সে, বিকজ দেয়ার ইজ আ ওয়ে মানে অডিয়েন্স ক্যান ডাইরেক্টলি টক টু ইউ অ্যান্ড টেল ইউ থিংস, সেটা অনেক সময় ভালোও লাগে। বাট আরো একটা জিনিস যেটা আমি বলতে চাই, দিস ইজ পার্টিকুলারলি ফর অল মাই লেডি অ্যাঙ্কার ফ্রেন্ডস, লেডিজ হু আর অ্যাঙ্কার্স, হু আর এমসিস, তাদের কাছে, আচ্ছা এমসি মানে এখানে মাস্টার অফ সেরেমনি, হ্যাঁ এখানে কিন্তু ওটা ভাববেন না, অন্য কিছু ভাববেন না, মাস্টার অফ সেরেমনিজ যারা, তাদের ক্ষেত্রে যেটা প্রায়শই হয়, সো একজন থাকবেন মাতব্বর যিনি ব্রিফ করবেন পুরো জিনিসটায়, এবং তিনি গোটা ইভেন্টটাকে একেবারে শুরু থেকে অর্কেস্ট্রেট করছেন। এবং আমি এটার মাধ্যমে একটু ডেমনস্ট্রেট করে দেখাতে চাই। সো দিস ইজ the anchor person, the person will be literally here, सुनिए आपको क्या करना है, মানে आप थोड़ा डिस्टेंस मेंटेन कीजिए, এখন তো সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ে এত কথা বলছি আমরা, মানে सुनिए आपको क्या करना है, आप समझ रही है ना मैं क्या बोल रहा हूँ, পুরো থুতু উড়ে আসছে মুখের ওপর, এরকম আমরাও ফেস করে থাকি। ইটস ভেরি ইরিটেটিং। প্রত্যেকটা ইভেন্টের আগে প্রচুর প্রিপারেশন লাগে, আমরা সবাই সেটা করে থাকি নিজের মতন করে, কিন্তু অ্যাবসলিউটলি অন স্টেজ যখন কোনো পারফর্মার পারফর্ম করছেন, ঠিক সেই সময় প্রায় তার মুখের মধ্যে ঢুকে তাকে অ্যাডভাইস দেওয়া, এটা একটু রুড মনে হয়, আনফর্চুনেটলি ফেস করতে হয়। ক্লায়েন্ট বলে চুপ করে থাকি, কিছু বলতে পারি না, অনেক সময়ই হয়। এবার আমি অ্যাকচুয়ালি এই কোভিডের পরে আমি ভাবছিলাম যে নাও ওয়েন উই রিজিউম ওয়ার্কিং, তখন এই ক্ষেত্রে একটা খুব সুবিধা হবে, বিকজ উই ক্যান অ্যাকচুয়ালি সে দ্যাট থোড়া ডিস্টেন্স মে जाके आप बोल सकते हैं, থোড়া দূর রহিয়ে প্লিজ। আমি ভাবছি মিরাক্কেল হোস্ট করব যখন, তখন কি আমাকে মাস্ক পরতে হবে? মানে মাস্ক পরে একটা কমেডি শো হোস্ট করছি আমি, আই ক্যানট ইমাজিন মাই সেলফ মাস্ক পরে কি করে আমি একটা কমেডি শো হোস্ট করব। মাস্ক পরে কেউ কেউ নিউজ পড়ে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কমেডি শো হোস্ট করা মাস্ক পরে, ইটস গোনা বি ভেরি উইয়ার্ড অ্যাকচুয়ালি। এখন আমি দেখছি অনেকেই বলছে লিপস্টিকের খরচা বেঁচে গেছে মেয়েদের মাস্ক পরে। তুমি এটা ট্রাই করছো না কেন? ইউ টেক অল ইউর লিপস্টিক্স টুগেদার and you make a necklace out of them, এটা মালার মতন, লিপস্টিকের মালা ঝুলিয়ে নাও, লিপস্টিক তোমার সঙ্গেই থাকলো কিন্তু একটা অন্য ফর্মে, অন্য ফর্ম ডেকর। তুমি একটু আগে জিজ্ঞেস করেছিলে আমার ফেভারিট অ্যাঙ্কার কে, সেই ক্ষেত্রে যদি অভিনেতাদের মধ্যে একজন অ্যাঙ্কারকে বাঁচতে হয়, ইট হ্যাজ টু বি শাহরুখ খান। ফর মি অলসো, হি ইজ সো গুড। ওই স্পন্টেনিয়াস উইটটা খুব দরকার। তোমার যদি উইটটা ভালো থাকে, তোমার যদি ওই ন্যাচারাল সেন্স অফ হিউমারটা থাকে, তাহলে যে কোনো কাজে, যে কোনো প্রফেশনে তুমি ফিট হয়ে যাবে। এমন অনেক ডাক্তার রয়েছেন যারা অত্যন্ত উইটি, তারা তাদের পেশেন্টের সঙ্গে যেভাবে কমিউনিকেট করেন, মানে সেটা কিন্তু একটা ট্রিক, যে আমার পেশেন্ট আমার কাছে এসেছে, সে অত্যন্ত টেন্স, তার কি রোগ হয়েছে সে হয় জানে না, সেই ক্ষেত্রে ওই মানুষটিকে একটু রিল্যাক্স করানোটা খুব ইম্পর্ট্যান্ট। আমার কাছে ট্রিটমেন্টের পারহ্যাপস প্রথম প্রসিজারটা, ওষুধের আগেও যদি কিছু আসে, সেটা হচ্ছে সেই পেশেন্টটাকে রিল্যাক্স করানো, তাকে আশ্বস্ত করা, ইউ আর ইন গুড হ্যান্ডস, ইউ ক্যান ট্রাস্ট মি। এটা করার জন্য অনেক ডাক্তারকে দেখেছি তারা হিউমারটাকে হাতিয়ার হিসেবে ইউজ করেন, তারা তাদের পেশেন্টদের সঙ্গে সেইভাবে ব্যবহার করেন, উইচ আই থিঙ্ক ইজ এ হিউজ থিং। সুতরাং শুধুমাত্র যে আমরা এন্টারটেইনমেন্টের সঙ্গে যারা যুক্ত তারাই হিউমার বা উইটটাকে ইউজ করি তা নয়, অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত লোকেরাও করে থাকেন। মাস্টারমশাই কি পাইনি আমরা এরকম আমাদের স্কুল জীবনে বা কলেজ জীবনে, যারা অত্যন্ত হিউমারাস, ভীষণ ফানি, এবং তাদের প্রতি একটা ন্যাচারাল অ্যাট্রাকশন জন্মেছে আমাদের, যে এই স্যারের ক্লাস ডেফিনেটলি করতে হবে, এই স্যারের ক্লাস বাঙ্ক করা চলবে না, কারণ এই স্যার ভীষণ মজা করে কথা বলতে পারেন। ঠিক সেইভাবে আমার মনে হয় যে কোনো প্রফেশনে তুমি যাই করো না কেন, কেন, সো ওয়ার্ড প্লে হোক বা অন্য কোনো গেম, you need to be very relaxed, you need to take the other person in your confidence. আমরা স্টেজে যখন থাকি আমাদের অডিয়েন্সকে রিল্যাক্স করানো, তাদেরকে অ্যাসিওর করা that you are about to have a very good time and I am the person who's going to lead you into that, এটা খুব ইম্পর্টেন্ট। বাকি প্রসেসেস যা থাকে, কোথাও অ্যাওয়ার্ড সেরেমনি থাকে, কোথাও ফিল্ম অ্যাওয়ার্ডস থাকে, কোথাও কর্পোরেট অ্যাওয়ার্ডস থাকে, কোথাও কোনো পলিটিক্যাল পার্টির কিছু একটা হলো, যাই হোক না কেন, তার একটা সেট ফরম্যাট থাকে, কিন্তু সেটাতে ঢোকা আর সেখান থেকে বেরোনো, এটা অ্যাঙ্কাররা যেভাবে করে থাকেন, আমি জানি না অভিনেতারা অতটা ভালো করতে পারবেন কিনা। But then when there is almost zero scope for anchors anchoring, especially on television, so my question is, what do we tell the next generation? Somebody wants to be an anchor, do we tell them that no, you become an actor first, probably then you might get a scope to anchor a show, otherwise the
are only taking আনফরচুনেটলি আজ থেকে 10 বছর আগেও যেটা একটা থাম্ব রুল ছিল যে টেলিভিশনে এক্সপোজার পাচ্ছ কি পাচ্ছ না সেটা আর ইম্পর্টেন্ট নয়। নেই। এখন ওয়েব এত বেশি অ্যাডভান্সড এবং আমি যদি এক একটা ওয়েব সিরিজ দেখি বা হোয়াটএভার কামস অন দ্য ওয়েব যেগুলো আমরা কনজিউম করছি এত বেশি করে, সেখানে এত বেশি স্কোপ যে একজন মানুষ যদি সে সত্যি সত্যি ক্রিয়েটিভ হয় তাকে আর ওই প্ল্যাটফর্মটা নিয়ে আর ভাবতে হয় না যে আমি কোথায় গিয়ে আমার ট্যালেন্টটাকে সবার সামনে প্রেজেন্ট করব। দের আর মাল্টিপল অপশনস অ্যান্ড ইউ জাস্ট নিড টু কিপ ইউর অ্যান্টেনা আপ. You need to be receptive, as I said, the golden rule to be a good listener. Be receptive, soak in whatever is around you. Yes. মানে এখন একটা জিনিস প্রায় আমরা বিচার করে থাকি এটা ভালো এটা খারাপ, কোনো কিছু খারাপ নয়, ভালো হতে পারে, কম ভালো হতে পারে বা তার থেকেও কম ভালো হতে পারে, কিন্তু খারাপের পর্যায়ে কোনো কিছু আমরা ঠিক। মেজার করি না। এই ভালো খারাপের ডিভাইডটা আস্তে আস্তে মিটে যাচ্ছে দেবী, যে কারণে ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট you need to enter this profession with a lot of positivity and to understand the fact that you will have to find yourself a platform to present your part. এটা না যে আমি ওয়েট করে থাকলাম কোনো একটা টেলিভিশন চ্যানেল আমাকে সুযোগ দিল কি দিল না তার উপর নির্ভর করে আমি আমার আর্ট প্রেজেন্ট করছি তা কিন্তু নয়। আর সেটা যেটা তুমি বললে ভেরি রাইটলি সেড দ্যাট দেয়ার ইজ নাওয়াডেজ উই হ্যাভ দিস স্কোপ যে আমি নিজে থেকে কিছু করব, হ্যাঁ। সেটা করবার টু বিকাম অ্যান ইনফ্লুয়েন্সার, দিস ইজ আ টাইম। Even as we speak, যারা ইউটিউবার্স, they are the next gen. Absolutely. ইউটিউবারদের কে ট্রেন করছে? They have just learned the technique, they know their skills, বাকিটা তারা নিজেদের ট্যালেন্ট দেখিয়ে করছে। শাহরুখ খান খুব সুন্দর একটা কথা বলেন, जो लोग कुछ नहीं करते वो कमाल करते हैं। তো অনেকটা সেরকমই, মানে কামাল করকে দেখানা, দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু লুক আউট ফর। আমি এরপর যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা দেখে লোকে ওয়াও বলবে তো? Will people be impressed? Impressing people is my most important thumb rule now. How I do it, where I do it, through which platform, it completely depends on how well I adapt myself to. There are so many classes and institutes where they teach anchoring. So do you think learning anchoring from a person in an institute or a classroom, is that possible? Can there be a master class for anchoring? তোমার পরিবেশ, তোমার সারাউন্ডিংস তোমার সবথেকে বড় মাস্টার ক্লাস। তুমি মানুষকে অবজার্ভ করো, একটা মানুষের ইডিওসিনক্রেসিস সেগুলো থেকে অনেক খোরাক পাবে তুমি। তোমার চারপাশে যা যা ঘটছে সেগুলোকে সোকেন করার চেষ্টা করো। অনেকে জিজ্ঞেস করে আমায়, আপনি কোথাও ক্লাস নেন না, আপনার কাছে কি শিখতে পারি না? ক্লাস নিলেও আমি না ওই ক্লাসের মধ্যে শেখাতে পারবো না। I'd rather call you to my radio studio. I'll rather invite you. I'll give you free passes to an event of mine. Come watch the event. Come watch me live in action. Because ওখান থেকে আমি যতটা তোমাকে দেখাতে পারবো প্রজেক্ট করে, তার থেকে বেটার আমি অন্য কোথাও পারবো না। কোনো বন্ধ ক্লাসরুমের ভেতর, ইনফ্যাক্ট এই ক্লাসরুম কালচারটাই আস্তে আস্তে আমরা দেখছি মিটে যাচ্ছে। আজকে দেখো, আজকে স্টুডেন্টরা যারা এই কোভিড সিচুয়েশনে ফেসে, তারা কোথায় ক্লাসরুম পাচ্ছে? দীর্ঘ সময় ধরে তারা বাড়িতে পড়াশোনা করছে, তারা অ্যাডাপ্ট করছে নিজেদের। ঠিক সেইভাবে আমরা অনেক দিন আগে থেকে অ্যাডাপ্ট করা শুরু করেছি, ভবিষ্যতেও করব। জাস্ট নিড টু সোক ইন দি অ্যাম্বিয়েন্স, কিপ অ্যান আই আউট ফর এনিথিং অ্যান্ড এভরিথিং। বাট স্টিল দেয়ার উইল বি কোয়েশ্চেন্স, মানে যারা ভবিষ্যতে অ্যাঙ্কারিং করতে চায় তারা অনেকেই তোমার কাছে জানতে চাইবে যে বিকজ ইউ হ্যাভ hosted shows on radio, on TV and on stage, so there has to be, how do you differentiate between these three mediums? রেডিওর জন্য একরকম, টিভির জন্য একরকম, there are technical differences also. টেকনিক্যাল ডিফারেন্সেস তো রয়েছে, টেলিভিশনের জন্য শ্যুট করা, সিনেমার জন্য শ্যুট করা, স্টেজে অ্যাঙ্কারিং করার অনেকগুলো টেকনিক্যাল ডিফারেন্সেস রয়েছে। আইল বিগিন উইথ রেডিও, দ্যাট ইজ দি মোস্ট পার্সোনাল ফর্ম অফ অ্যাঙ্কারিং। যখন আমি রেডিওতে কোনো শ্রোতার সঙ্গে কমিউনিকেট করছি, আমার খালি মনে হয় এটাই যে এই মুহূর্তে ওই শ্রোতা বাদে আর আমায় কেউ শুনছে না। মানে ইট ইজ আ রুম where there are only two people. It's me, the RJ, and my listener X. আমার আর ওর মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটা আর কেউ শুনছে না। সো দ্যাট ইজ দি এক্সপিরিয়েন্স আই নিড টু গিভ টু মাই লিসনার। আমি সেটাতে কনসেন্ট্রেট করার চেষ্টা করি, যে কারণে তোমরা শুনছো বা আপনারা শুনছেন, আই নেভার গো ইনটু দ্যাট। ইটস অলওয়েজ তুমি শুনছো,
বা আপনি শুনছেন, মোর পার্সোনাল। ইটস জাস্ট ওয়ান পার্সন। আই নিড টু মেক দ্যাট পার্সন ফিল যে শুধুমাত্র সেই রয়েছে আমার সঙ্গে। স্টেজের ক্ষেত্রে ব্যাপ্তিটা অনেক বেড়ে যাচ্ছে, ইউ আর অ্যাড্রেসিং পিপল ইন হিউজ নাম্বারস, ওখানে ওই পার্সোনাল টাচটা অনেকটা চলে যায়। কিন্তু তাও আমরা চেষ্টা করি, আই এম শিওর ইউ অলসো ডান দ্যাট, স্টেজ থেকে নেমে গিয়ে একটু মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, তাদেরকে একটু পার্সোনাল ফিল করানো। মেবি দ্যাট পার্সন উড গো ব্যাক থিঙ্কিং বাহ, দেবী স্টেজ থেকে নেমে আমার সঙ্গে কথা বললো, উইথ আ পার্সোনাল মেমোরি। with a personal memory, something which is very sweet, very special. Even if you pull that person's leg, that's also fine. Yes. I mean, that person will perhaps have that aspirational thing যে আরে আমাকে নিয়ে খিল্লি করা হয়েছিল ওখানে, এই খিল্লি করার বিষয়টাও খুব ফিলিং স্পেশাল। ফিলিং স্পেশাল। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে, আমার লিসনার হোক, আমার ভিউয়ার হোক, শ্রোতা দর্শক যেই হোক না কেন, তাকে কতটা স্পেশাল ফিল করাতে পারলাম, দ্যাট ইজ দি mainstay of the game. So I've been one of the very few fortunate people who've traveled overseas with Mir Afsar Ali, এবং সেখানে একটা অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে যে কলকাতা এয়ারপোর্টে দাদা একটা সেলফি তুলবো, দাদা আপনি ভিআইপি এন্ট্রেন্স দিয়ে চলে আসুন, ওই কিউতে দাঁড়াতে হবে না, এবং আই কান্ট সে আই ডিডন্ট লাভ ইট বিকজ আই ওয়াজ অলসো গেটিং অল দ্য ফ্যাসিলিটিস আমরা থাইল্যান্ড যাচ্ছিলাম, এবং হ্যাঁ, বাট then we reached a destination where nobody bothered, a foreign country, যেখানে আর কেউ মীরকে এসে বলছেন না যে একটা সেলফি তুলবো বা আপনি ভিআইপি লাইনে। what feels more real? I feel more relaxed তখন। স্পেশাল ট্রিটমেন্ট সবাই ভালোবাসে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। I'll be lying if I say that I don't love the attention. We all love attention, but as you get closer to your work, you like to be left alone. মানে সেই ক্ষেত্রে অনেকটা বেশি শান্তিতে আমরা কাজ করেছি ওখানে। তুমি ভাবো সিমিলার একটা সিনারিও তুমি এখানে কাজ করছো, যেখানে লোকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত তোমায় এসে বলছে একটা সেলফি তুলবো, একটা আপনার সঙ্গে দুটো কথা ছিল, একটু কথা বলবো। আমার মাসি হালি শহর থেকে এসছে, উনি আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাইছেন। ইটস গেটিং ক্লোজ টু স্টেজ টাইম, তখন মনে হয় যে না, এই সময়টা আমি একা থাকলে খুব ভালো হয়। মাঝে মধ্যে ভিড়ের মধ্যে একা থাকতে হয়, না হলে ভিড়কে এন্টারটেইন করার যে কাজটা, সেটা একা হাতে সামলানো যায় না। আই হোপ ইউ গট হোয়াট আই মেন্ট। Absolutely. সো সেটা খুব দরকার, সেটা না হলে মজা হয় না। বাট দেন anonymity is a habit. You have to let that grow. মানে ওটা আচমকা এসে যায় না, ওটাকেও তোমাকে স্পেস দিতে হবে। পপুলারিটি, anonymity, I guess are just two sides of the coin. এমন একটা দিন আসবে যেদিন রাস্তায় যখন হাঁটছি কেউ চিনতে পারবে না, কেউ সেদিনকে সেলফি চাইবে না। সো এনজয় ইট অ্যাজ লং অ্যাজ ইট লাস্টস। আমি একটা টিপিক্যাল ইন্টারভিউ টাইপের প্রশ্ন করতে চাই, মানে ইন্টারভিউ মানে কোট অ্যান্ড কোট ইন্টারভিউ, ওয়্যার ডু ইউ সি ইয়োরসেলফ 10 years from now? এই বাড়ির ছাদে সম্ভবত নয়, এমিং ফর দ্য স্টার্স, এমিং ফর দ্য মাউন্টেন্স, এগুলো তো অনেকেই বলে থাকেন। আই জাস্ট ওয়ান্ট টু বি অ্যাজ গ্রাউন্ডেড অ্যাজ পসিবল। ওটাতে চোটটা কম লাগবে, কারণ একটা সময় থাকবে, অ্যাজ আই ওয়াজ সেইং, যেখানে কাজ ফুরিয়ে আসবে, দরকার ফুরিয়ে আসবে, প্রয়োজনীয়তা ফুরিয়ে আসবে, ঘন ঘন ফোন আসবে না, অত মেসেজেস ঢুকবে না, মেল বক্স সাইলেন্ট হয়ে যাবে। সেই সময়টার সাথে যাতে অ্যাডজাস্ট করতে পারি, তার জন্য খুব দরকার to be grounded as much as possible. This is all a film. It's like a reel in front of you. It's rolling, it's rolling, it's rolling. একটা সময় স্পিডটা কমে যাবে, আস্তে আস্তে জিনিসগুলো ফুরিয়ে আসবে। সেই সময়টার জন্য নিজেকে প্রস্তুত করা, এটা খুব দরকার। আমি একদম শেষে একটা প্রশ্ন করতে চাই, মানে একটা শব্দ বলতে চাই, which can be, I think, in my opinion, can be the sweetest word, especially to the person I'm talking to right now, and that should be the last word from my end, and I want you to talk about that. Muskan. Muskan is the be-all and end-all of everything for the last 17 years, ever since I've known her. মুস্কানের বড় হয়ে ওঠা, অফকোর্স ওর বাবা মা দুজনেই তাতে ইনভলভড সব থেকে বেশি, কিন্তু তাও বলবো ওর ভ্যালু সিস্টেমটা আমাদের থেকে অনেক বেশি ইমপ্রুভড। আব নয়ে ইমপ্রুভড প্যাকেট মে, এরকম একটা ব্যাপার আর কি। এর কারণ আমরা ছোটবেলায় ওর বয়সে যে এক্সপোজার পেয়েছি, তার থেকে অনেক বেশি এক্সপোজার ও পাচ্ছে। শি ইজ ভেরি সেন্সিটিভ, শি ইজ ভেরি সেন্সিটিভ টু দি LGBTQ কমিউনিটি। এই বিষয়টাতে ওর সমবয়সী যারা, তাদের যে সেন্সিটিভিটি, তার থেকে একটু আলাদা ওর সেন্সিটিভিটি, সেটা দেখেছি। এমন অনেক বিষয় রয়েছে যেখানে ওর সঙ্গে ঠিক তর্ক করি না,
অবজার্ভ করি ও কি বলছে, ওর ওর অনেকগুলো জিনিসে অনেক রকমের মতামত থাকে, বাট শি ইজ নেভার কোয়াসিভ। জোর করে কাউকে ওই ভ্যালিউ সিস্টেমটা বোঝানোর চেষ্টা করে না। মানে ইটস কমপ্লিটলি আপ টু ইউ, তুমি কতটা রিসিভ করতে চাও, কতটা ছাড়তে চাও। স্ট্রং লাইকস অ্যান্ড ডিসলাইকস রয়েছে, কিন্তু কোনো সময় ইম্পোজ করে না। আমার ওর নাম নেওয়া মাত্রই, নামটাই যেহেতু মুস্কান, it brings a smile across my face. 10 years down the line, where do I want to see myself? I want to see myself with a muskan on my face. I want to see myself forever with a muskan on my face. আমার খোয়াহিশ এটাই, আমার ইচ্ছে এটাই, এবং আমি ওর বাবা হতে পেরে ভীষণ গর্বিত। It gives me immense pride to say that I'm Muskan's father. Every parent is proud of their children. আমার ক্ষেত্রেও তাই, আলাদা কিছু নয়। বাট মুস্কান ইজ অলসো মাই টিচার, আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। 26 বছরের এই জার্নির মধ্যে 17টা বছর মুস্কান শেয়ার করেছে আমার সঙ্গে। এই 17টা বছর ও অবজার্ভ করেছে ওর বাবাকে। শি ইজ নট দি অস্ট্রাক কিড, ওর কাছে ওর বাবা কিন্তু বাবাই, সিম্পল। আমার অনেক ভুল ধরিয়ে দেয়, খুব সাটলি ধরিয়ে দেয়, বাট সেটা মজার। এখন শুধু মুস্কান নয়, along with Muski, I also have my younger daughter, Yuki. এরা দুজনে ও রয়েছে। So Muski, Yuki, their mother, Soma, and I. Yep, we make a nice, neat family.